আসসালামু আলাইকুম ভাই, এখানে মসজিদটা কোথায়? আপনি মারলেন কেন ভাই? এত বড় মসজিদ তুই চোখে দেখিস না? এই তুই কি এই শহরে নতুন? জি ভাই, আমি এই শহরে নতুন। এই শহরের নিয়ম যে ভুল করে সে মাইর খায়। জান তো যা। হে আল্লাহ, আমি কোন শহরে আসলাম? এ জায়গার মানুষজন তো অনেক খারাপ, কিছু জিগাইলেই শুধু মারে। আসরের নামাজের সময় হয়ে গেছে, ওই যে এক ভাই দাঁড়ায় আছে, ওই ভাইয়ের দ্বারে যে শুনি আসরের জামাত কয়টায়। ভাই, এখানে আসরের জামাত কয়টায়? ভাই, আপনি আমাকে মারলেন কেন? আমি তো আপনাদের আসরের জামাত কয়টায় সেটা জিজ্ঞাসা করছি। এই শহরের মানুষ কি সব পাগল? কোনো কিছু জিজ্ঞাসা করলেই শুধু মারে। এই শহরে কি নতুন তুমি? এই শহরে কারোর কাছে কিছু জিজ্ঞাসা করাই নিষেধ। ভাই, আমি কি খারাপ কিছু জিজ্ঞাসা করেছি? শুধু নামাজের সময়টা জিজ্ঞাসা করেছি ভাই। ও, তুমি এই মসজিদে নামাজ পড়তে আইছো? জি জি, আমি নামাজ পড়তে আইছি। নামাজের সময়টা জানতে পারলে আমার খুব উপকার হইতো। আগে বল, তুই কে? কে তুই? আমার এই লেবাস দেখে আপনি বুঝতে পারতেছেন না? আপনি এতটাই অন্ধ হয়ে গেছেন, আমাকে দেখে বুঝতেছেন না আমি একজন মুসলমান? মুসলমান তা তো আমি দেখেই বুঝতে পারছি। তা তুই কোন মাযহাবের সেটা বল। মাযহাব মানে? তুই আসলে ওহাবি, শিয়া নাকি সুন্নি নাকি আলে হাদিস? কোন মাযহাবের অনুসারী? আমি অত কিছু জানি না, আমি এক আল্লাহর ইবাদত করি। আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা কি যথেষ্ট নয় নামাজের জন্য? হয়েছে, আমাকে আর অত বুঝানো লাগবে না। তুই জ্ঞানে ফিরে আয়। এই মসজিদে শুধু আমাদের মাযহাবের লোকজনই নামাজ পড়বে। এটা তো খারাপ কাজ। মসজিদ তো আল্লাহর ঘর, এটা কারোর বাপের সম্পত্তি না। এই মসজিদে সবার নামাজ পড়ার অধিকার আছে। তুই অত বেশি বুঝতে যাস না আমাদের সমাজের পরে। তোকে আমি যেইটা বলছি সেইটা শোন। ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর রশি শক্তভাবে ধরো, কেউ বিচ্ছিন্ন হয়ে না। আজ এই দুনিয়ায় আপনাদের মতো লোকজনের জন্য মুসলমানের আজকে এই অবস্থা, হোক সেটা ফিলিস্তিন, হোক সেটা সিরিয়া। আপনি ঠিক কথা বলেছেন ভাই। আজকে মুসলমানদের এই অবস্থার জন্য মুসলমানরাই দায়ী। ভাই ভালো থাকেন। এবার কি আমি নামাজে যেতে পারি? জি ভাই, আপনি নামাজে যেতে পারেন। খুব ভালো লাগলো, আমার কথা আপনাকে বোঝাইতে পারছি।